ভিত্তিক বক্তব্য উপস্থাপন করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ইসলামিক স্কলার শাইখ ডাক্তার জামিল হোসাইন। শাইখ ডাক্তার জামিল হোসাইন পরিচালক ও আলোচক, ইসলামিক নাইস টিভি ও খতিব, ভোলানাথপুর দক্ষিণ পাড়া আহলুল হাদিস জামে মসজিদ। আমি শাইখকে তার মূল্যবান আলোচনা ও নসিহত উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ফাতুল্লাহ মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى: ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. آمنت بكلام الله. ভোলানাথপুর দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদ উন্নতি কল্পে উচ্চ এলাকার সমাজবাসীর উদ্যোগে অদ্য 13 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ জুমাবার দিবাগত রাত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব এবং এখানে রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম, আজকের সম্মানিত আলোচক বৃন্দ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ জাহাঙ্গীর আলম ইসলাহি স্যার, শেখ জুলহাজ বিন লোকমান হাকিম সহ সকল উলামায়ে ইজম এবং সম্মানিত উপস্থিতি। প্রতি বছর যখন শীতের মৌসুম চলে আসে, বাংলার মাটিতে নেকির ধুম পড়ে, গুনাহের ধুম পড়ে। অর্থাৎ ডাক ঢোল পিটিয়ে এই ডিসেম্বর এবং জানুয়ারির পূর্ণ সময়টা, শীতের পৌষ এবং মাঘ মাস, যেমন দেশে ওয়াজ মাহফিল, সভা, সেমিনার, কনফারেন্স হয়ে থাকে একটু বেশি অন্যান্য মাসের তুলনায়, ঠিক অনুরূপভাবে আমরা দেখি বিভিন্ন দিবস এর পাশাপাশি শীতকালীন সময়ে যে কোনো কারণেই হোক আমাদের দেশে নানানভাবে বিবাহ অনুষ্ঠান খুব বেশি হয়। ফলে আমরা দেখি যে মুসলিম সমাজ যেভাবে আমাদের কালচার বা সংস্কৃতি ধরে রাখার কথা, আমরা খুব কম মানুষই সেটা করে থাকি। তো আরেক শ্রেণীর লোক আমরা এমন রয়েছি যারা খুব বেশি ভালো কথা শুনতে পছন্দ করি। কেউ কিছু বলল মোবাইলে, টিভিতে কিংবা কোনো ওয়াজে মাহফিলে, আমরা তাদের কথাগুলো খুব শুনতে পছন্দ করি, তথা শ্রোতা হিসেবে আমরা নিজেদেরকে বড়ই মর্যাদাবান মনে করি। যে কারণে দেখা যায় যে আমরা অনেক সময় বক্তাদের ভুল এমন ভাবে ধরতে থাকি যেন মনে হয় যে আমি কখনো শ্রোতার স্টেজে ছিলামই না। আমার চিন্তা, আমার শ্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে শুনতে শুনতেই আমি আজকে বক্তার পর্যায়ে পৌঁছে গিয়েছি।
এখানে বক্তা বলতে কোনো স্টেজে বসে থাকা আলোচককে আমি বোঝাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যেই হোক যারা দিন প্রচার করেন তাদের কথা। বক্তা বলতে আমি ওয়াজ মাহফিলের কোন নির্দিষ্ট আসনে বসে থাকা প্রধান বক্তা বা আলোচকের কথা বলছি না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে কোনো ইসলামিক ব্যক্তিত্ব যার মধ্যে খুঁটিনাটি ইসলামিক জ্ঞান রয়েছে, দ্বীনি জ্ঞান রয়েছে, তাদের এই কথাগুলো আমরা শ্রোতা হিসাবে শুনে থাকি। আপনি কি জানেন, আমরা তো সবসময় আঙ্গুলটা তুলি বক্তার দিকে, যে কোনো ক্ষেত্রে। আজকে মিডিয়ার জগতে বক্তার ভুল, কথা বলতে গেলে বক্তার ভুল, 2 ঘন্টার বক্তব্যে দাড়িতে ভুল, কমায় ভুল, নোক্তায় ভুল, আলোচনায় ভুল, রেফারেন্সে ভুল, কথাগুলো সত্য। কিন্তু শ্রোতারা সবসময় এই মন মানসিকতা নিয়ে বসে যে আজকে আমি খাতা কলম নিয়ে এসেছি, উঠে পড়ে লাগবো, আমার শুনতে হবে এবং লিখতে হবে যে কয়টা ভুল হচ্ছে বক্তা। কিন্তু একজন শ্রোতা, আমি যতটুকু কোরআনে কারীম ঘেটেছি, আল্লাহ রাব্বুল আলামিন একজন শ্রোতার প্রতিও অনেক দায়িত্ব অর্পণ করেছেন। জি, এখন শ্রোতার সংখ্যা কয়জন সেটা বড় কথা না, শ্রোতাটা কতটুকু মনোযোগী। একজন শ্রোতা যা শুনে সে কতটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে এবং তার এইখানে সে কি ভাবছে সেই সময় সে কথাগুলো নিয়ে, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুখ্য বিষয় যা তিনি একজন শ্রোতার কাছে চান। আমরা সামান্য 2-1টি কথা বলবো। ঘরের মানুষ, বহু বছর ধরে আপনারা আমাকে শুনে আসছেন। আমার পরে 2 জন বড় বড় স্কলার রয়েছেন, প্রিয় শেখ হারুন হোসাইন এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তো আমি আশা করব জাহাঙ্গীর আলম ইসলাম যে আপনারা জাহাঙ্গীর আলম স্যারের বক্তব্য, আমার পরে যিনি আসবেন ইনশাআল্লাহ, এবং তারপরে যিনি আসবেন, ইদানিং সমস্যাটা এমন হয়ে গিয়েছে, বক্তার বক্তব্য শুনতে হয় তার মুখ দেখে, মুখ চিনে, মুখ চিনতে হবে, না হলে যেন অন্য কারো কাছে আমরা এমন কিছু পাবই না। ঠিক চারিদিকে শীতকালে খাবারের ধুম বসে না, খাবারের ধুম বসে। মিডিয়া, ইউটিউবের মধ্যে অমুক জায়গায় অমুকের হাতের চা, অমুকের পিঠাকুলি, অমুকের মাংস ভুনা, অমুকের অমুক বিরিয়ানি, এগুলো দেখে আমরা একেবারে হুড়মুড়িয়ে পড়ি। খাওয়ার পরে টেস্ট লাগুক বা না লাগুক আমরা বলি হ্যাঁ খুব মজা হয়েছে, কেননা 10 জনে ভালো বলছে, 10 জনে ভালো বলছে। আধুনিক এই যুগে 10 জনে নাটক, সিনেমা হল, গায়ক গায়িকার বাদ্যযন্ত্র এবং উস্কানিমূলক বক্তব্য এবং নোংরামিকেও ভালোই বলে। এখন আমরা যারা শ্রোতা আছি, আমরাও কি সেগুলো ভালোই বলবো? তাহলে বুঝে গেল ওই যে একটা কথা মুরব্বীরা বলে না, আমরা শুই না মুসলমান, এইরকম আমাদের অবস্থা হয়ে গিয়েছে। কেন বললাম এই কথাগুলো? আল্লাহ বাড়ি তাআলা 8 নম্বর সূরা, সূরা আনফালের আয়াত নাম্বার 21 এবং 22-এ দুটো কথা বলেছেন, যেটা দিয়ে আজকে আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ এর উপরই থাকবো, মনোযোগী হবেন যারা শ্রোতা আছেন। রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা কি তাদের মতো হবে, তোমরা ওই সমস্ত লোকদের মতো হও না, কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে হ্যাঁ কি বলেছো, আমি তো শুনেছি। বক্তব্যে বক্তা কি বলেছে, হ্যাঁ আমি শুনেছি। তুমি ছিলা? হ্যাঁ আমি 13 তারিখের মাহফিলে ছিলাম। কোথায় ছিলা? এই তো আমি প্যান্ডেলের বাইরেই ছিলাম। কই তোমারে তো ভিতরে দেখলাম না। আর আমি তো পুরো মাহফিলেই ছিলাম। কোথায় ছিলা? তুমি দেখো নাই? আমি তো এখানেই ছিলাম, খাবার দাবারের আয়োজনে ছিলাম। তাহলে কি বলেছে বলো তো? মাথা চুলকায়। ও ছিল, সত্যি সে ছিল, কিন্তু সে মনোযোগী হয়নি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু, তাহলে এই জিনিসটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। কাদের কথা বলতেছেন? কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে যে আমি শুনলাম, আমরা ওয়াজ নসিহত শুনলাম, আমরা আল্লাহ ও তার রাসূলের বাণী শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলেছেন না, তারা শুনেনি, তারা শুনেনি। এখন আপনি
বলতেছেন যে আমি শুনেছি, আল্লাহ বলতেছেন শুনে নাই। আপনি বলতেছেন শুনেছি, আল্লাহ বলতেছেন না তুমি শুনো নাই। তাহলে বুঝতে হবে দুইজনের একজন মিথ্যাবাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ ঠিকই বলেছেন, তাই না? তাহলে আপনি কি ভুল না? এখানে আল্লাহ যে বলেছেন যে তুমি শোনো নাই, এর অর্থ হচ্ছে তুমি মনোযোগী হও নাই। তোমার কানে কথাগুলো প্রবেশ করেছে কিন্তু তুমি মনোযোগী হওনি। একটা ছোট্ট উদাহরণ দেই, কষ্ট নিয়েন না। মাহফিলের এই যে মাইকটা, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, এটা পয়সা দিয়ে আনা হয়। তো আমার যে সমস্ত ভাইরা এগুলো আয়োজন করেন, অর্থাৎ যারা এই প্যান্ডেলের সাথে জড়িত, যারা এই কাজ করেন, যাদের এই পেশা, মাইকিং যাদের পেশা, তারা আজকে যেমন 13 তারিখে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না প্লিজ, আজকে যেমন 13 তারিখে তারা এই মাইকটা ওয়াজ মাহফিলে লাগিয়েছে, ঠিক 16ই ডিসেম্বরে আবার তারা এমন জায়গায় লাগাবে যেখানে কোনো শিল্পী এসে গান গাচ্ছে। এই মাইকি, এই একই জিনিস। এখন ওই ব্যক্তির কাছে যে এই মাইকের বিজনেসম্যান, তার কাছে ওয়াজ মাহফিল আর গান দুটো সমান। কেন সমান আমি বলি, তার মুখ্য উদ্দেশ্য হলো পয়সা। কে কি বলল, কে কি হলো, কার কি হলো, এতে তার কোনো মাথা ব্যথা নাই। তার জিনিসটা ঠিকঠাক আছে কিনা, সে ঠিক মতো কাজ করেছে কিনা। এখন কেন বললাম এই কথা? এটা এজন্য বললাম যে এই ব্যক্তিটা ভরা মাহফিল থেকেও 3 ঘন্টা 4 ঘন্টা কোরআনের কাছে থেকে, আলেমদের কাছে থেকে, তাদের সোহবাতে থেকেও তারা কিছু নিয়ে যেতে পারে না। তাদের হৃদয়টা গাফেল হওয়ার কারণে অমনোযোগী হয়ে থাকে। আমরা তো খুব নরম কথাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত সূরার 22 নম্বর আয়াতের পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেছেন, দেখো, ইন্না শাওয়াদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর এই জমিনে, এই পৃথিবীতে এমন চতুষ্পদ বিচরণশীল জন্তু রয়েছে। জন্তু বুঝি না, জন্তু জানোয়ার, জীব জানোয়ার, দাওয়াবি, ডাক বাছুরের বহুবচন। এমন কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা জমিনে চলাফেরা করে আল্লাহর নিকট। আসুম্মু আল বুকমু, এরা হচ্ছে এমন যারা কানেও শুনে না, যারা মুখে বলতেও পারে না। এরা কি করতে পারে না? মুখে বলতে পারে না। তার মানে কি? বোবা। কানে শুনে না, এর অর্থ কি? বয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর জমিনে এমন কিছু প্রাণী রয়েছে যারা জমিনে ঘোরাফেরা করে, তারা তোমাদের কথা, আল্লাহর কথা ওইভাবে শুনে না, বুঝেও না। লা ইয়াকিলুন, সুতরাং তাদের অনুধাবন শক্তি নাই, তাদের আক্কেল নাই, তারা ব্যাককট, যে আমরা আমাদের ভাষায় বলি। আমরা যদি একটু খেয়াল করি, উপরে তাদের কথা বলা হয়েছে যারা মনোযোগী নয় আল্লাহ ও তার রাসূলের কথা শ্রবণার্থে। নিচে গিয়ে রব্বুল আলামিন তাদের কথা বলতেছেন এমন কিছু জীব জানোয়ার যারা কানেও শুনে না, মুখে বলতেও পারে না। বুঝার চেষ্টা করুন। এই একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ খুলেন, 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেম রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আমি আল্লাহ তাআলা এই জাহান্নামকে, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, যার 7টি দরজা রয়েছে, এই জাহান্নামকে আমি সৃষ্টি করেছি। এখানে আমি অনেকগুলো মানুষ এবং জিনদেরকে ফেলে দেব। আল্লাহু আকবার। তাহলে আমরা কিন্তু এজ এ মুসলিম সবাই বিশ্বাস করি আমাদের পরকাল রয়েছে, হিসাব রয়েছে, হিসাবের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম রয়েছে। এই জাহান্নাম রব্বুল আলামিন পূর্ণ করবেন কাদের দিয়ে? আমাদের মতো মানুষদেরকে দিয়ে। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তবে সব মানুষ নয়। কোন শ্রেণীর লোক? ওই শ্রেণীর লোক, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম, যাদের রয়েছে অন্তর, হৃদয় রয়েছে,
বোধ শক্তি রয়েছে, চিন্তা করার মতো তাদের ধারণ ক্ষমতা রয়েছে। আল্লাহ তাদেরকে জ্ঞানও দিয়েছেন, বিজ্ঞানও দিয়েছেন। স্বাভাবিকভাবে কোনটা সাদা কোনটা কালো তারা বুঝে, তারা দিন চিনে, তারা রাত চিনে। তাদেরকে চোখ বন্ধ করে যদি 2 রকমের খাবার খাওয়িয়ে দেওয়া হয়, প্লিজ মনে মনে ভাবেন, আপনার চোখটা বন্ধ করে দিলাম, আমি আপনাকে 1 গ্লাস চিনির শরবত দিলাম এবং আরেক পাশে আমি আপনাকে মরিচের ঝাল শুটকির ভর্তা দিলাম। চোখ না খুলে আপনি বলে দিতে পারবেন কোনটা ঝাল কোনটা মিষ্ট। কিসের কারণে জানেন? আপনার বুদ্ধি আছে, বুদ্ধি আছে, চেনার যোগ্যতা আছে। আল্লাহ আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই টেস্ট অফ মেশিন জিহ্বা দিয়ে আপনাকে এটা বোঝার ক্ষমতা দিয়েছেন। তো রব্বুল আলামিন অনুরূপ ভাবে আমাদেরকে অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আমরা যেটাকে মন বলি, মন বা মন দিয়ে আমরা বুঝি না। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন, তাদের হৃদয় রয়েছে, তাদের বুঝ রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, তবুও তারা সেই হৃদয় ব্যবহার করে, সেই অন্তর ব্যবহার করে তারা বোঝার চেষ্টা করে না, ইচ্ছা করে চেষ্টা করে না। আল্লাহু আকবার। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, শুধু তাই নয়, তাদের আমি দুটো চক্ষু দিয়েছি, তাদের আমি দুটো চক্ষু দিয়েছি, যা দিয়ে তারা আকাশ পর্যন্ত দেখতে পারে। আকাশ কত উপরে, তাই না? উপরের দিকে তাকালে মানুষ আকাশ দেখতে পারে। নদীর পারে তাকালে চোখ যত দূর যায়, পানির সর্বশেষ পর্যন্ত আমাদের চক্ষু দৃষ্টি অনুযায়ী আমরা দেখতে পারি। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন, আমি তাদেরকে দুটো চক্ষু দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, তারা ইচ্ছা করে দেখে না। কি দেখে না? সত্য দেখে না। আমি আল্লাহ তাআলা যে কুরআন দিয়েছি, যে অন্ধকার এবং আলো দিয়ে যে মানুষকে যে পার্থক্য করে দিয়েছি, হেদায়েত দিয়েছি, আবার আমি মানুষকে শিরক কুফরের পাশাপাশি ঈমান দিয়েছি। তারা এই পার্থক্যগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না, চক্ষু থাকা সত্ত্বেও তারা দেখতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটি কর্ণ থাকার পরেও, কানের দুটি ছিদ্র পথে তাদের শ্রবণ যাওয়ার পরেও, লা ইয়াসমাউনা বিহা, তারা শোনার চেষ্টা করে না। বন্ধু আমার, এই মাত্র 3 মিনিট আগে আপনাদের মনে আছে একটা আয়াত বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম আল্লাহ তাআলা কিছু জীব জানোয়ারের কথা বলেছেন যারা শুনেও না। বলেছেন এই কথাটা একটু আগে বলছি না? তাহলে খেয়াল করে দেখেন, একটু মিলান আপনারা। হ্যাঁ, আসলে একটু আমরা কিছু নিয়ে যাই এখান থেকে 2-10 মিনিটে। আল্লাহ তাআলা ওই আয়াতে মনে আছে তো, আয়াত 22 এবং 21, সূরা আরাফ 8 নম্বর, সূরা আনফাল 8 নম্বর সূরা। সেখানে রব্বুল আলামিন কিছু জন্তুর কথা বলছেন, প্রাণীর কথা বলছেন, জীব জানোয়ারের কথা বলেছেন, যারা সত্যিকার অর্থেই শুনে না। আল্লাহ তাদেরকে ওইরকম ক্ষমতা দেয়নি। কিন্তু এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, মানুষকে তো আমি চোখও দিলাম, কানও দিলাম, অন্তরও দিলাম, তারপরেও তারা সত্য শুনে না। তাহলে এবার আমি আল্লাহ তাআলা বলতেছি, উলাইকা কাল আনাম, এই সমস্ত মন্ত্রীরা কি, এই সমস্ত ব্যক্তি, নর নারী বা পুরুষ মহিলা, এরা কি চতুষ্পদ জানোয়ারের মতো? দেখবেন আমরা যখন কোনো এমন অদ্ভুত ভুল করি যেটা করা উচিত না, তখন আমাদের মুরব্বীরা বলে বেটা ছাগল, মানে এই উদাহরণটা দেয় না, বেটা ছাগল, বেটা ছাগল নাকি তুই একটা গরু, কেন বলে? অর্থাৎ তার মধ্যে ওই রকম বোধ নাই যে কাজটা একজন মানুষ হিসাবে করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত লোকদের চরিত্র, কোন সমস্ত লোক? যারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, চক্ষু আছে দেখে না। আয়াতটা শুনছিলাম মনে হচ্ছে না? অনেকবার শুনেছেন। এই সমস্ত লোকেরা উলাইকা কাল আনআম, তারা কি চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট? বাল হুম আদাল, নাকি এর চাইতেও বেশি, এর চাইতেও বেশি। স্বাভাবিক দৃষ্টিতে আপনাদের সকলের কাছে মনে হতে পারে যে আল্লাহ তাআলা জীব জানোয়ারকে এখানে কি ছোট করলেন কিনা? না, ভুল।
এখানে জীব জানোয়ারকে রব্বুল আলামিন ছোট করেননি, বরঞ্চ এই যে একটু আগে যে বললাম যে আমরা ইচ্ছা করে শুনি না, অথচ আপনি যদি আপনার বাড়ির পাশে একটা ছোট্ট উদাহরণ দেয়, আপনার একটা বিড়াল থাকে কিংবা আপনার একটা পোষা কুকুর থাকে, আপনি যদি তাকে একবার এক টুকরা রুটি দেন, আপনি যদি তাকে একটা বিস্কিট খাওয়ান, তারপরের দিন যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান আর যদি বলেন দেখবেন সে আপনার পিছু পিছু চলে আসে, ঠিক কিনা? আসে না? ওই বিড়ালকে যদি আপনি একটা নাম রাখেন, ওই নাম ধরে যদি আপনি ডাক দেন, বিকজ আপনি তাকে খাবার দেন, ওই বিড়াল আপনার ডাকে সাড়া দেয়, দেয় না? যে ব্যক্তি ছাগল পালে, গরু পালে, মুরগি পালে, দেখবেন সে তার ডাকে সাড়া দেয়। আমরা মানুষেরা যে মনিব আমাদেরকে জানলা করেছেন, আমাদেরকে প্রতিদিন খাদ্য দিচ্ছেন, আমাদেরকে তিনি সুস্থ দেহ দিয়েছেন, তিনি যখন আমাদেরকে তার পথে ডাক দেন, তখন যখন আমরা তার ডাকে সাড়া না দেই, তখন বুঝতে হবে এই মানুষেরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আজকে ওয়াউলাইকা হুমুল গাফিলুন, সমস্ত কিছু সার কথা একটাই, তারা অমনোযোগী। শুরুতেই বলেছিলাম অমনোযোগী এটা একটা কবিরা গুনাহের মধ্যে পড়ে, যা আমরা অনেকে পাত্তাই দেই না। অমনোযোগী হওয়া একটা হলো আপনি দিন ধর্ম জানেন না, বোঝার চেষ্টা করেন, আর একটা হলো আপনি জানার চেষ্টা করেন না। অনেকে মনে করেন যে আমি পার পেয়ে যাব, আমার কাছে ইলম নাই, আমি তো মাদ্রাসায় পড়িনি, ঠিক মতো তো নিজের নামটাও লিখতে পারি না, তো আমার জন্য তেমন কোনো বিচার আচার নাই। না সম্মানিত উপস্থিতি, ওই যে বলছিলাম আপনি সাদা ছিলেন, কালো ছিলেন, আপনি মিষ্টি ছিলেন, আপনি টক বুঝেন, আপনি পরিবার পরিজন বুঝেন, আপনার সন্তানের ভবিষ্যৎ বুঝেন, আপনি এটা বুঝেন না পরকালে আপনার সাথে কি হবে। আপনি এটা বুঝেন না যে আপনার আচরণগুলোর জবাবদিহিতায় আনতে হবে। সুতরাং আমার বন্ধুরা, আমার উদ্দেশ্য একটাই, আমরা যারা এই আজকের আয়োজন করেছি, আমাদের যে সমস্ত বিজ্ঞ পণ্ডিতগণ উপস্থিত হয়েছেন এবং হবেন, আমরা তাদের কাছ থেকে যে নসিহত গুলো শুনবো তা আমরা মন দিয়ে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মন দিয়ে শুনবো। আমরা তাদের শুনেও না শোনার ভান করে থাকে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় লোককে আল্লাহ রাব্বুল আমাদের মাঝে সাল চলে আসছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা চাই যাতে করে আপনারা সুন্দর করে যে কথাগুলো বলছিলাম, যে আমাদের যে পরবর্তী আলোচকদের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা হবে তা আমরা শুনবো। এটা তো শুধু শর্ত, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেন সেগুলো মেনে চলি। যদি মেনে চলার মন মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুস্পষ্ট বার্তা। রব্বুল আলামিন বলেছেন যে মানুষের ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে মানুষের যে চর্মচক্ষু, এইটা মূলত সেটা মূলত অন্ধ হয় না, আমাদের হৃদয়ে যে কল্প রয়েছে সেটাই আসলে অন্ধ হয়ে যায়। ফলে আমরা মন থেকে কোনো কিছু উপলব্ধি করার চেষ্টা করি না, দুনিয়া দুর্ঝামেলা নিয়ে আমরা এমন ব্যস্ত থাকি, ফলে এই কোরআনের আয়াতগুলো যা অন্ধকার যুগে, আমরা বলি না জাহিলি যুগ, যা জাহিলি যুগে এইরকম মানুষদেরকে শিক্ষিত করে তুলেছিল, যাদের কথা আমরা আজীবন স্মরণ করে রাদিয়াল্লাহু কি বলি আনহুম বলে থাকি, তাদের মতো যদি আমরা হতে চাই, আর এই আলোর যুগে, এই প্রযুক্তির যুগে কুরআন আমাদের হাতে হাতে, কুরআন আমাদের ঘরে ঘরে, কুরআন আমাদের মোবাইলে, এরপরেও যদি আমরা এখান থেকে নসিহাগুলো গ্রহণ না করি, তাহলে আমাদের জন্য পরকালে ভালো কিছু আছে বলে মনে হয় না। আমার বন্ধুরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আজকের এই মাহফিল থেকে আমরা 10টা জিনিস যদি শিখি, অন্তত পক্ষে যতটুকু সম্ভব যেগুলো আমাদের ব্রেইনে থাকে, কানে থাকে, মনে থাকে, আল্লাহ আমাদেরকে যেন সেগুলো পালন করার তৌফিক দান করেন। আমিন।